আর ম্যাম, আমি এটা খুব ভালো করেই জানি যে আপনি ইচ্ছে করে ওই গার্ডকে ব্যাগের মধ্যে টাকাগুলো দিয়েছিলেন। টাকাগুলো আপনারই ছিল। হ্যাঁ, আমি ওকে দুটো ব্যাগই দিয়েছিলাম, আর জেনে শুনেই এসব করছি। আপনি সব কিছু জেনে বুঝে করেছেন মানে? মানে আমি একদিন অফিস থেকে বেরোনোর সময় ওকে দেখেছিলাম কার সাথে যেন ফোনে কথা বলছিল। মা, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার আমার দিকটা ভাবো। আমি একজন সামান্য গার্ডের কাজ করি, আর এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই। আমি চেষ্টা করছি টাকাগুলো জোগাড় করার। দেখো, আমি আমার সব বন্ধুদের থেকে ধার চেয়েছি। প্রয়োজন পড়লে আমি আমার কোম্পানির থেকেও ধার চেয়ে নেব। তুমি ওনাদেরকে একটু বোঝাও। দেখো, আমি আমার বোনের বিয়ে অবশ্যই দেবো, আর খুব ধুমধাম করে দেবো। যেভাবেই হোক না কেন, আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আর তুমি একবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে রাখো। আচ্ছা, আমি রাখছি। সেই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম ওর হেল্প আমি যেভাবেই হোক করবই। এমনিতেই তো ছোটোখাটো হেল্প আমি ওর করেই থাকি। কোনো কিছু আনতে দিলে পরে রিটার্ন টাকাটা আমি কখনোই নিই না। আর ওই সামান্য হেল্পে তো ওর বোনের বিয়ে হবে না। তাই আমি ভাবলাম যে ওকে একটা বড়সড় হেল্প করতে হবে, যেটার সাহায্যে ও বোনের বিয়ে ভালোভাবেই দিতে পারবে। আর আশা করি এবার আর কোনো অসুবিধে হবে না। আর জানো তো মেঘা, আমার মনে হয় আমার কোম্পানিতে যারা যারা কাজ করে তারা শুধু এমপ্লয় না, তারা আমার ফ্যামিলি মেম্বার। তাই আমি সবসময় চেষ্টা করি কেউ কখনো বিপদে পড়লে তাকে হেল্প করতে। তাই জন্যেই ওর সাথে এসব করেছি। ম্যাডাম, সত্যি আপনার কোনো তুলনা হয় না। আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। আপনার মতো বস প্রত্যেকটা কোম্পানিতে থাকা উচিত। এখন এমন ভালো মানুষ আছে যারা অন্যের জন্য ভাবে। ভগবান, তুমি সবসময় ম্যাডামকে খুশি রেখো। উনি যেন কখনো কোনো দুঃখ না পায়। যদি ওনাকে কষ্ট দেওয়ারই হয়, তাহলে সেই কষ্টটা আমাকে দিও, আমি সহ্য করে নেব, কিন্তু উনি যেন কোনো কষ্ট না পায়।